ঢাকার কালিয়াকৈরের কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ধারে গা ঘেরা গাছপালা আর পুরনো প্রাচীরের মাঝখানে এক জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। শ্রীফলতলী জমিদার বাড়ি। এটি শুধু এক পুরনো বাড়ি নয়, বরং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, যা 10 শতকের মানুষের জীবনের গল্প নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে। আজ আমরা সেই জমিদার বাড়ির গোপন ইতিহাসের জানালা খুলে দেখব। 19 শতকের শেষ ভাগ থেকে 20 শতকের শুরু পর্যন্ত বাংলার জমিদারির যাত্রা ছিল শক্তিশালী, কিন্তু কখনো কখনো অদ্ভুত গল্পে ভরা। শ্রীফলতলী জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রহিম নেওয়াজ খান চৌধুরী ছিলেন সেই সময়ের এক প্রসিদ্ধ জমিদার। তার হাত ধরেই গড়ে ওঠে এই জমিদার এস্টেট, যার মালিকানা ছিল তালিবাবাদ পরগনার 9 আনা জমির অংশ। রহিম নেওয়াজ খান ছিলেন শুধু জমিদারই নন, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং সমাজসেবায় ছিলেন একজন অগ্রদূত। তার জমিদারির বিস্তৃতি ছিল ময়মনসিংহ, নরসিংদী থেকে সাটুরিয়া পর্যন্ত, এবং তার উদ্যোগেই আজকের কালিয়াকৈর থানার সূচনা। শ্রীফলতলী জমিদার বাড়ি 2টি অংশে বিভক্ত, বড় তরফ ও ছোট তরফ। এই 2 অংশ ছিল জমিদারের পারিবারিক ও প্রশাসনিক কাজের কেন্দ্র। বড় তরফে জমিদারের আবাস, অফিস এবং অতিথি আপ্যায়ন হতো, আর ছোট তরফে ছিল কাজের ব্যবস্থা ও অন্যান্য সাহায্যকারীদের আবাস। প্রত্যেকটি দেয়াল, জানালা আর বাগান যেন তার নিজস্ব গল্প বলতো। বড় তরফের ঐতিহ্যবাহী ফোয়ারা আর ছোট তরফের গোপন বাগান, যেখানে জমিদারের পরিবার ও সেবকরা কিছুটা স্বস্তি পেতেন এবং দূর দূরান্ত থেকে আসা মানুষের উপেক্ষা থেকে। রহিম নেওয়াজ খান শুধু জমি দখলকারী নন, তিনি ছিলেন সমাজসেবক। তিনি প্রতিষ্ঠা করেছিলেন স্কুল, মসজিদ এবং দরিদ্রের জন্য অনুদান। তার ন্যায় বিচার প্রতিষ্ঠায় সকলে তাকে সম্মান করত। কালিয়াকৈর এলাকায় তার দানশীলতা আজও স্মৃতির পটে উজ্জ্বল। বিশেষ করে 1320 বঙ্গাব্দে 30শে বৈশাখে তার মৃত্যুর পরেও স্থানীয়রা তাকে আজও শ্রদ্ধায় স্মরণ করে। তবে সময়ের দাপটে আজ শ্রীফলতলী জমিদার বাড়ির অনেক অংশই ক্ষয়প্রাপ্ত। আধুনিক জীবনের চাপে অনেক ঐতিহাসিক স্থাপনা হারিয়ে যাচ্ছে। তবুও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অর্ধেক কিলোমিটার দূরে এই জমিদার বাড়ি যেন আমাদের অতীতের দরজা খোলা রেখে যায়। এটি শুধু এক স্থাপত্য নয়, আমাদের ইতিহাসের এক সাক্ষী। আপনি যদি কখনো কালিয়াকৈরে যান, তবে শ্রীফলতলী জমিদার বাড়ির কাছে একবার চোখ রাখবেন। পুরনো প্রাচীরগুলো স্পর্শ করবেন, ফোয়ারার শব্দ শুনবেন, আর ভাববেন কেমন ছিল সে দিনগুলো, যখন জমিদার বাড়ি ছিল মানুষের শাসন ও সেবা কেন্দ্র। বরং এক জীবন্ত ইতিহাস আমাদের হাতছানি দেয়। শ্রীফলতলী জমিদার বাড়ি আমাদের শেকড়, আমাদের ঐতিহ্য। সময়ের স্রোতে ভেসে যাবার আগে আমাদের উচিত এই স্থানগুলোকে রক্ষা করা এবং নতুন প্রজন্মকে তাদের গল্প শোনানো। এই ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। শ্রীফলতলী জমিদার বাড়ির আরও তথ্য ও ইতিহাস জানতে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।